দেখো কেমন হয়েছে। এইভাবে তোমরা করবে, করে খেয়ে দেখবে দারুণ হবে। এই যে দেখো, আমার রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আমার এটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে দিচ্ছি। এই যে চীনা বাদামটাকে আমি ভেজেছি, ভেজে আমি এটা এখন পেস্ট করে নেব। আমার তেলটা গরম হয়েছে, আমি নুন মেখে এটাকে আমি নুন মেখে রেখে দিয়েছিলাম প্রায় 8 ঘন্টা। নুন মেখে রেখে দিলে যে ইয়ার মধ্যে জলটা থাকে বেগুনে, সেটা বেগুন থেকে বেরিয়ে যায়। এই যে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। হাই হিটে কিন্তু বেগুন ভাজলে না ভাজা হবে, কিন্তু এতটা সিদ্ধ হয় না, কিন্তু তেল কম লাগে। আমি এখন এটাকে এখন তুলে নিচ্ছি। এখন এখানে আমি কি করব, এই যে রসুন ফোড়ন দিচ্ছি। এখন আমি এর মধ্যে কি করব, এই যে 5 ফোড়ন দিচ্ছি। রসুনটা একটু লালচে হয়েছে, এখন আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন একটু ভাজা হয়েছে, এখন আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা একটু আমি ভেজে নেব। এই যে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হালকা একটু পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। হালকা একটু ভাজা হয়েছে পেঁয়াজটা, এখন আমি আলুটাকে দিয়ে দিলাম। এখন নতুন শীতকাল পড়েছে, কত রকম সবজি আছে, এইরকম 5 মিশানো তরকারি 2-3 যাই হোক, যেটাই হোক এইভাবে রান্না করবে। যারা নিরামিষ খায় ওদের জন্যই বলছি আমি। এর মধ্যে আমি একটু গাজরও দিয়ে দিচ্ছি, আলুর সঙ্গে গাজরটা একটু ভাজা হয়ে যাবে। এখন এখানে আমি কয়েকটা সিম দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে কি দিচ্ছি, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো দিলাম। এখন দিয়ে দিচ্ছি কি হলুদ গুঁড়ো। আমি কিন্তু এখনো নুন দেইনি। এখন আমি কি করছি, অল্প নুন দিয়ে দিচ্ছি। কেন পরে নুনটা দিচ্ছি, জল উঠে যাবে, এগুলো ভাজা হবে না, ওই জন্য আমি নুনটা পরে দিলাম। এখন আমি যে বাদামটা ভেজে নিয়েছিলাম, এই বাদামটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই বাদামটাকে আমি এখন এখানে দিয়ে দিলাম। এই মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। যারা আমিষ খাও একবার এইভাবে করবে, নিরামিষদের জন্য না। দেখো যেন খেয়ে, এখন নতুন শীতকাল সবজি পাওয়া যায় অনেক, এইভাবে রান্না করবে, খেয়ে দেখবে দারুণ হয় খেতে। এখন আমি এই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এটা সবসময় কাঁচা লঙ্কায় রান্না করবে, শুকনো লঙ্কায় দেবে না। কাঁচা লঙ্কার টেস্ট আলাদা হয় আর শুকনো লঙ্কারটাই আলাদা হয়, এটা কাঁচা লঙ্কা দিয়েই করবে। এখন আমি এই তেল ছেড়ে দিচ্ছি। তোমরা এইভাবেও খেতে পারো, এই তেল দিয়ে মেখে মেখেও খাওয়া যাবে। এখন আমি কি করব, এই যে বড়িগুলো রেখেছি ভেজে, বিউলির ডালে বড়ি, কয়েকটা গোটা রাখি, কয়েকটা ভেঙে দেব। এর মধ্যে এখন আমি কি করছি, এই যে বেগুনটা ভেজে রেখেছিলাম, এই বেগুনটাকে আমি দিয়ে দিলাম। এখন বেগুনটা বেশি ঘাটাঘাটি করব না, তাহলে বেগুনটা ভাজা বেগুন তো গলে যাবে। এখন এখানে আমি অল্প জল দিয়ে দিচ্ছি। আমি এখন এখানে অল্প চিনি দিয়ে দিচ্ছি, বেশি একটা চিনি দিচ্ছি না,
তোমরা যে যেমন চিনিটা খাবে সেটা সেই অনুযায়ী তোমরা চিনিটা দেবে। সিমের কালারগুলো কিন্তু খুব একটা বেশি হয়নি, লালচে হয়নি, সবজি সবজি আছে। ঢেকে দিলে এটা অন্য রকম কালার হয়ে যেত। আমি ঢাকিনি বলে এরকম কালারটা আছে। দেখো, বেশি ঘাটবে না, তাহলে বেগুনটা কি হবে, ঘেটে যাবে। আর একটু হবে। এই যে এলাচ আছে, আমি এই যে এলাচটা নিয়েছি, এটা আমি কি করব, একটু থেতো করে এখানে দিয়ে দেব। এই যে আমি এলাচটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ কেমন হয়েছে। আমি যেভাবে রান্নাটা করেছি তোমরা একবার হলে এটা চেষ্টা করে দেখবে, এইভাবে রান্নাটা করবে, দারুণ হয় কিন্তু খেতে। আমি যে বলেছি তা না, দেখি তো তোমরা বুঝতে পারছো কেমন হবে খেতে।